একটি কয়েন রাতারাতি অনেককে কোটিপতি বানিয়েছিল, আর এখন সেই কয়েনই লাখ লাখ বিনিয়োগকারীর জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া ট্রাম্প মিম কয়েন কিনে প্রায় 10 লাখ বিনিয়োগকারী সম্মিলিতভাবে $3.8 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 46,000 কোটি টাকারও বেশি হারিয়েছেন। ক্রিপ্টো বিশ্লেষক প্রতিষ্ঠান ন্যানসেনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসের শেষ পর্যন্ত 9,88,905টি ব্লকচেইন অ্যাকাউন্ট এই টোকেন ধরে রেখে লোকসানে ছিল। অর্থাৎ যারা এই কয়েন কিনেছিলেন তাদের প্রতি 3 জনের মধ্যে প্রায় 2 জনই শেষ পর্যন্ত ক্ষতির মুখে পড়েছেন। একসময় ট্রাম্প মিম কয়েনের দাম উঠেছিল $75.35। কিন্তু এখন সেই দাম নেমে এসেছে মাত্র $1.69, অর্থাৎ সর্বোচ্চ দাম থেকে প্রায় 98% মূল্য হারিয়েছেন টোকেনটি। এর ফলে বাজার থেকে শত শত কোটি ডলারের সম্পদ কার্যত উধাও হয়ে গেছে। মজার বিষয় হলো, এই টোকেন চালু করেছিলেন ট্রাম্প নিজেই। 2025 সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মাত্র 3 দিন আগে তিনি ট্রাম্প মিম কয়েন বাজারে আনেন। এর আগেই তিনি তার ছেলেদের সঙ্গে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল নামে একটি ক্রিপ্টো উদ্যোগও শুরু করেছিলেন। তবে সেই প্রতিষ্ঠানের WLFI টোকেনের দামও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অন্যদিকে সাম্প্রতিক আর্থিক তথ্য অনুযায়ী ট্রাম্প মিম কয়েন থেকে $636 মিলিয়ন আয়ের তথ্য প্রকাশ করেছেন। তার মিম কয়েন থেকে $636 মিলিয়ন আয়ের তথ্য প্রকাশ করেছেন। গত 1 বছরে ক্রিপ্টো সম্পর্কিত বিভিন্ন উদ্যোগ থেকে তিনি মোট $1.4 বিলিয়ন আয়ের ঘোষণা দিয়েছেন, যার প্রায় অর্ধেকই এসেছে এই টোকেন থেকে। এদিকে ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জানিয়েছে তারা মিম কয়েনকে সিকিউরিটিজ হিসেবে গণ্য করে না, ফলে এগুলো সিকিউরিটিজ আইনের আওতায় নিয়ন্ত্রণ করা হবে না। এমনকি ক্রিপ্টো কোম্পানিগুলোর বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলাও প্রত্যাহার করা হয়েছে। মিম কয়েন কি বিনিয়োগের সুযোগ নাকি উচ্চ ঝুঁকির এক জুয়া? আর এই ঘটনার পর সেই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠেছে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।